মহাশিবরাত্রি হচ্ছে সেই সন্ধিক্ষণ যেখানে গিয়ে মন সম্পূর্ণরূপে বিলয়প্রাপ্ত হয়েছে। কারণ চন্দ্রের যে নামকরণ করা হয় জ্যোতিষশাস্ত্রে, মনের অধিপতি দেবতা চন্দ্র। তো মন সম্পূর্ণরূপে বিলয়প্রাপ্ত হবে। মনের ভেতরে কোনো বিকল্প সংকল্প থাকলে ভগবান শিব শঙ্করের প্রশ্নই আসে না। আবার এই মন সম্পূর্ণরূপে বিলয়প্রাপ্ত হয়ে গিয়ে আবার অমৃত রসধারায় স্নাত হয়ে গিয়ে স্নিগ্ধ, মাধুর্য, গাম্ভীর্য, ঔদার্য রূপী ভগবান শিব শঙ্করের মস্তকে এই চন্দ্র শোভিত হয়, সাধারণ চন্দ্র নয়। এটা হচ্ছে অমৃত রস, যার নাম প্রেম। এই প্রেম প্রকট হয়। এই জন্যে মহাশিবরাত্রির ভেতরে হর এবং গৌরীর যে মিলনাত্মক অধ্যায়, সেখানে এই অমৃত রসের উদ্গম হয়। এখান থেকে সাধকের পরামুক্তি, পরামুক্তি, শিবত্ব লাভ, বৈষ্ণবত্ব লাভ, কৃষ্ণত্ব লাভ,